মনে করবা আল্লাহর ভয় বান্দার মধ্যে নাই। আশরাফ আলী থানভীর কাছে বাদশাহ মুরিদ হয়ে গেল। বাদশারে সবক দিয়েছে, রে বাদশাহ, মসজিদে কোনো সভাপতি নিয়ে ভাব চলবে না, সেক্রেটারি ভাব চলবে না, পীরের ময়দানে আসছো কোনো অহংকার তাকাব্বুরি থাকা যাবে না। এইবার আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলেন, একটা সবক দিয়ে দিই, সবকটা মানবা? বলে হা, আজকের থেকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে পুঁজি করে না। এ ভয় বাড়ির মধ্যে গিয়া ভয়, আল্লাহর ভয় আর এদিক দিয়া খারাপ কাজ করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আর এই দিক দিয়া জিনা করে, আল্লাহর ভয় এদিক দিয়া ওই দিক দিয়া বেপরদা করে, আল্লাহর ভয় ওই দিক দিয়া আবার শিরকি বেদাতি করে। কিন্তু 1 বছর পরে আশরাফ আলী থানভীর কাছে যাইয়া বলে, ও হুজুর গো, আমি ভয়ের কত প্র্যাকটিস করলাম, আমি আল্লাহরে অনেক ভয় করি। আশরাফ আলী থানভী ডাক দিয়া বলেন, কেমন ভয় করে রে বান্দার ভয় দিন করে কোনো চিহ্ন নাই। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলেন, আপনার বাদশাহীরা, আপনি তো আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারেন না। বলে হা। ভয়টা কি? ভয়টা সে বুঝে না। আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলেন, আপনার এই চেয়ারের মধ্যে আমার একটু বসতে সুযোগ করে দেন। আশরাফ আলী থানভীর জবাবে বাদশাহ বলেন, হুজুরদের মধ্যে রাজনীতির কোনো লোভ নাই, হুজুরদের মধ্যে রাজনীতির কোনো খায়েশ নাই। হুজুররা ইমামতি করবে, মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, রাজনীতি নিয়ে কথা বলবে না। যাক চেয়ারটা 1 ঘন্টার লেগে দিয়া দিলাম। উজির নাজিরদেরকে ডাক দিয়া বলেন, 1 ঘন্টার জন্য এই চেয়ার হলো আশরাফ আলী থানভীর, তোমরা সবাই সাক্ষী থাকো। আশরাফ আলী থানভী যখন নাকি চেয়ারের মধ্যে বসলো, এবার উজির নাদিরদেরকে ডাক দিয়ে বলেন, তোমার বাদশাকে বলে আপনি, তাহলে বাদশাহ এতদিন তিনি বাদশাহ ছিল, তারে বান্ধাও, বান্ধিয়া এইবার তাকে শোয়াইয়া তরবারিটা আমি যখন 1 থেকে 3 পর্যন্ত বলবো, তোমরা ছুরিটা চালাইয়া দিবা। আশরাফ আলী থানভী যখন এই কথাটা বলতেছে, আগের বাদশার ভিতরে এত ভয় কল্পনা ঝম্পনা, কারণ সাময়িক সময়ের জন্য হুজুরে হলেন বাদশাহ, বাদশার রায় তো কার্যকর ছাড়া বৃথা যাবে না। সমস্ত মানুষগুলা পাগল হয়ে গেল। আগের বাদশাহ ভিতরে ভয়, এইবার বাদশাহ হাউমাউ করে কান্না করে, আর আশরাফ আলী থানভীর পায়ের মধ্যে জড়াইয়া ধইরা কয়, হুজুর, ভয় এতদিন আমি উপলব্ধি করতে পারি না, আজকে আমি ভয় উপলব্ধি করতে পারলাম। আশরাফ আলী থানভী বলেন, এতদিন যেই ভয় করেছো এটা ভয় না, ভয়ের নামে